পৃথিবীর বুকে এখনও এমন অনেক কিছু রয়েছে যার রহস্য ভেদ করতে পারেনি বিজ্ঞানীরা। রহস্যময় সেই সব জিনিস নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সায়েন্টিস্টদের একাংশের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি পাথরের টুকরো। 1900 সালের শুরুর দিকে গ্রানাইটের ওই পাথরের টুকরোটি আবিষ্কৃত হয়েছিল। কবরের ঢিবি খনন করার সময় পাথরটির সন্ধান পাওয়া যায়। তার গায়ে ছিল খোদাই করা আঁকিবুকি, কিন্তু তারপর সেই পাথরের কথা ভুলতেই বসেছিল বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আবার সেই রহস্যময় পাথরের টুকরো নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। নতুন গবেষণায় উঠে এসেছে প্রত্নতাত্ত্বিক দিক থেকে পাথরটির মূল্য অপরিসীম। ব্রোঞ্জ যুগের সময়কালে এই পাথরে নাকি খোদাই করা আছে গুপ্তধনের মানচিত্র। মনে করা হচ্ছে 2150 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ব্রোঞ্জ যুগের স্থানগুলির অবস্থান চিহ্নিত করতে পারে ওই মানচিত্র। এই পাথরকে সেন্ট বেলেক নাম দিয়েছে বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ওই পাথরে মানচিত্রটি ইউরোপের প্রাচীনতম মানচিত্র। সেন্ট বেলেক নামে এই পাথরে আঁকা মানচিত্রের রহস্য ভেদ করতে পারলে কবরের সন্ধান মিলবে। সেই কবর থেকে মূল্যবান এমন অনেক কিছু মিলতে পারে যা ব্রোঞ্জ যুগ সম্পর্কে অনেক তথ্য দিতে পারে গবেষকদের। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।